বাবুল দা আমার রাজনৈতিক সতীর্থ এবং বাবুল দা এখনো পর্যন্ত বিজেপিতেই রয়েছেন এমনটা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সাংসদ সৌমিত্র খা। বাবুল দা আমার সিনিয়র লিডার, বাবুল দা আমার রাজনৈতিক কলিগ, এটাই আমরা জানি। ভারতীয় জনতা পার্টির সাংসদ এখনো থাকবেন দলে বলে? ভারতীয় জনতা পার্টির সাংসদ। সৌমিত্র খার পাশাপাশি কিন্তু বিজেপি নেতা রাহুল সিনহা তিনিও কিন্তু এই বিষয়ে তার বক্তব্য পেশ করেছেন এবং তিনি বলছেন যে দরকারে তিনি বাবুল সুপ্রিয়র সঙ্গে কথা বলবেন। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। 2014 সালে আমার হাত দিয়েও পার্টিতে যোগদান করেছে। আমি ওকে হুগলির বদলে আসানসোলে দাঁড় করানোর কথা বলি, ও মেনে নেয় এবং আসানসোলে দুবার ও জিতেছে, দুবার মন্ত্রী ছিল। দেখুন, যারা শিল্পী হয় তাদের মধ্যে আবেগ বেশি মাত্রায় কাজ করে। বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে এটা যেটা হয়েছে আবেগের ক্ষেত্রে হয়েছে। আমি মনে করি এই সমস্যা কেটে যাবে। বাবুল সুপ্রিয়র সাথে পার্টির সব স্তরের নেতৃত্বের সম্পর্ক ভালো আছে। 7 বছর ও পার্টিকে সার্ভিস লাগাতার দিয়ে আসছে। সেই কারণের জন্য আমি মনে করি যা কিছু সংকট, যা কিছু আবেগ কেটে যাবে। অর্থাৎ বাবুল সুপ্রিয়র এতদিনের সহকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে তাদের মতবাদ প্রকাশ করলেন, কিন্তু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই বিষয় নিয়ে একেবারেই মন্তব্য পেশ করতে নারাজ। তিনি ঠিক কি জানিয়েছেন, শোনাবো। फेसबुक में लोग अलग अलग पोस्ट करते रहते हैं समय समय पर। पार्टी फेसबुक और ट्विटर पर नहीं चलता है। बाबुल जी हमारे पुराने नेता, सीनियर लीडर और मंत्री हैं, और वो उनकी अगर कुछ बोलना है तो उनसे बात करने वाले भी पार्टी में हमारे नेता हैं, वो बात करेंगे। कोई भी विषय हो उस जगह पर उसका समाधान होगा। कुछ नहीं छोड़ेंगे, पार्टी में हैं, पार्टी के साथ रहेंगे। उनका भूमिका में परिवर्तन या प्रशासन में रहकर अपना अनुभव बढ़ाया है, और हम संगठन में चाहते हैं उनका भी जो अनुभव है, उनकी जो जोश है, उसका हम बंगाल के चुनाव ऑर्गेनाइजेशन में काम लगाएंगे। बाकी हमारे राष्ट्रीय नेतृत्व हैं, उनके बारे में सोचेंगे क्या काम देंगे वो करेंगे। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার বিষয় নিয়ে মন্তব্য করতে নারাজ, কিন্তু এই জায়গায় গিয়ে বিজেপি নেতা রাজু বিস্তা তিনি ঠিক কি জানিয়েছেন বাবুল সুপ্রিয়র সম্বন্ধে, শোনাবো। मेरे लिए बड़े भाई है, और जो है हमेशा से उनके संबंध जो है हमारे उनके संबंध बहुत घनिष्ठ रहे हैं। जैसा मैंने बताया, अभी मेरी उनसे कोई बात हुई नहीं है, और मुझे ये भी नहीं पता कि वो छोड़ रहे हैं नहीं छोड़ रहे हैं। सो मुझे लगता है इसके बारे में कुछ भी बयान देना वो इस समय उचित नहीं हो। भारतीय जनता पार्टी के 300 से ज़्यादा सांसद है। सो ऐसा तो नहीं होता कि सारे के सारे सांसद जो है मंत्री या कैबिनेट बन सकते हैं। जो भी पार्टी का नेतृत्व तय करता है हमारे स्किल और हमारी जो क्षमता है उसके हिसाब से हम वही काम करते हैं। मुझे प्रवक्ता बनाया, वो काम कर रहा हूँ। मुझे युवा मोर्चा का दायित्व दिया, वो काम कर रहा हूँ। मैं सांसद के नाते दार्जिलिंग का काम देखता हूँ। सो ये सब चीज़ें जो है भारतीय जनता पार्टी में स्वाभाविक है। हमारी टैलेंट, हमारी स्किल और हमारी क्षमता के हिसाब से पार्टी समय समय पे दायित्व देती है, और उसका हम जो है पालन करते हैं। ये ममता दीदी की टीएमसी की पार्टी नहीं, ये एक लोकतांत्रिक तरीके से चलने वाली पार्टी है। यहाँ हर एक को अपने बात रखने का अधिकार है। मैं इतनी गुजारिश जरूर कहूंगा, जो भी कहना है पार्टी के मंच में कहे बस। অর্থাৎ দলের সভাপতি, দলের নেতারা এবং অবশ্যই শাসক দলের নেতারা এক এক করে তাদের মন্তব্য পেশ করেছেন। এবং অবশ্যই যেমনটা আপনাদের বলছিলাম যে বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়ার প্রসঙ্গে কিন্তু আসানসোলের সাংসদকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এমনকি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথাও ছিল যে বাবুল বিরোধী সুর, এবং এই মন্তব্যে ফের আবার পাল্টা জবাব দিয়েছেন বাবুল সুপ্রিয়, এবং তিনি একটা দীর্ঘ ফেসবুক পোস্ট করেছেন এবং তার জবাব দিয়েছেন পাল্টা, এবং তিনি সেখানে লিখছেন যে প্রত্যেকের কমেন্টগুলো তিনি পড়েছেন এবং অবশ্যই যে যা নিজের মতো করে দেখছেন, বিষয়গুলি বুঝেছেন, সমর্থন করেছেন, তীব্র বিরোধিতা করেছেন, প্রশ্ন করেছেন, কৈফিয়ত চেয়েছেন, কিন্তু কিছু মানুষের রুচি অনুযায়ী তারা ভাষা ব্যবহার করেছেন। তিনি বারবার বলছেন যে কিছু মানুষ তাদের রুচি অনুযায়ী তাদের ভাষা ব্যবহার করেছেন। অর্থাৎ আবারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বাবুল সুপ্রিয়, এবং তিনি বলছেন প্রত্যেকের যে ভাষা অনুযায়ী প্রত্যেকে যে পোস্ট করেছেন সবটাই শিরোধার্য, অন্তত এদের সঙ্গে আর কাজ করতে হবে না, এমনটা জানিয়েছেন বাবুল সুপ্রিয়।